হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি এক অত্যন্ত পবিত্র ও সম্মানিত স্থানে, যেখানে প্রতিদিন অসংখ্য ভক্ত ও আশেকান উপস্থিত হন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি হজরত খাজা শাহ আবু নাসরে মোহাম্মদ নাজিবুদ্দিন চিশতি রহের পবিত্র মাজার শরীফে। আপনারা সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটাই হলো তার মূল প্রবেশ গেট। গেটের উপরে খুব সুন্দরভাবে তার সম্মানিত নাম লেখা রয়েছে। এই গেট দিয়ে আমরা ধীরে ধীরে সামনে প্রবেশ করব। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, কারণ আজ আমরা চেষ্টা করব পুরো মাজার শরীফের পরিবেশ, সৌন্দর্য এবং ভক্তদের উপস্থিতি আপনাদের সামনে তুলে ধরতে। এখানে এসে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে বোঝা যায়, এই দরবার শরীফে ভক্তের কোনো অভাব নেই। চারপাশে তাকালেই দেখতে পাচ্ছেন পুরো এলাকা মানুষে পরিপূর্ণ। লোকালয়ে হওয়া সত্ত্বেও এখানে এক ধরনের আলাদা শান্তি কাজ করে। মানুষ এখানে আসে মনকে শান্ত করতে, দোয়া করতে এবং আল্লাহর নৈকট্য অর্জনের আশায়। প্রতি বছরই ওরসের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে এসে জড়ো হন। আজও তার ব্যতিক্রম নয়। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন ইনশাআল্লাহ, কারণ ধীরে ধীরে আমরা আপনাদের মাজার শরীফের ভিতরের দিকের পরিবেশ দেখাবো। এখানে এসে একটা কথা না বললেই নয়, হজরত খাজা শাহ আবু নাসরে মোহাম্মদ নাজিবুদ্দিন চিশতি নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন মুসলমানদের ঈমানের পথে আনার জন্য। তার এই ত্যাগ ও পরিশ্রম আজও মানুষ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। এটাই তার জীবনের জলজান্ত প্রমাণ। এখন আপনারা আশেপাশের দেয়ালগুলোর দিকে তাকান, দেখবেন কত সুন্দরভাবে দেয়ালগুলো সাজানো হয়েছে। দেয়ালের গায়ে ইসলামিক হাদিস, কোরআনের আয়াত এবং এই মাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সুন্দরভাবে লেখা আছে। মাজারের গেটের উপরে আবারও তার নাম লেখা রয়েছে, যা দেখলেই মনের ভেতরে এক ধরনের শ্রদ্ধা ও ভক্তির অনুভূতি জেগে ওঠে। এখন যেহেতু ওরসের সময় চলছে, তাই পুরো মাজার এলাকা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। গোলাপ ফুল, গন্ধরাজ ফুল এবং আলোকসজ্জার মাধ্যমে পুরো পরিবেশটা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভক্তদের ভালোবাসা এবং তাদের সম্মান এই সাজসজ্জার মধ্যেই স্পষ্টভাবে বোঝা যায়। এখন চলুন আমরা পাশের দিকে যাই। এখানে ভক্তদের পক্ষ থেকে সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এই খাবারগুলো আল্লাহর রাস্তায় দান করা অর্থে রান্না করা হয়। অনেকে টাকা দিয়ে সাহায্য করেন, অনেকে আবার দায়িত্ব নিয়ে এই কাজগুলো পরিচালনা করেন। এখানে বড় বড় পাতিলে রান্না করা হয়েছে। সব খাবার খুব যত্ন করে ঢেকে রাখা হয়েছে, যাতে সবাই সুন্দরভাবে খাবার গ্রহণ করতে পারে। এই লেখাগুলো আরবি ও বাংলায় লেখা, যাতে সব শ্রেণীর মানুষ সহজেই বুঝতে পারে এবং এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। দেখছেন, অনেকে থেমে থেমে দেয়ালের লেখা পড়ছে, কেউ মনোযোগ দিয়ে দেখছে। এই পরিবেশটাই মানুষকে আলাদা করে টানে। এখানে শুধু চোখে দেখা নয়, মন দিয়ে অনুভব করার একটা বিষয় আছে। এখন আমরা ধীরে ধীরে মাজারের মূল অংশের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশে মানুষের ভিড় দিন দিন আরও বাড়ছে। এই যে এটাই সেই পবিত্র মাজার শরীফ, যেখানে অগণিত ভক্ত প্রতিদিন জিয়ারতের জন্য আসেন। দেখে মনে হচ্ছে একটাও জায়গা ফাঁকা নেই, চারদিক মানুষে ভরা। এর একটাই মূল কারণ, তার সততা, তার নিষ্ঠা এবং ইসলামের পথে মানুষকে আনার জন্যে তিনি যে অপরিসীম কষ্ট সহ্য করেছেন। এই কারণেই তার ভক্তরা আজও দূর দূরান্ত থেকে তার দরবার শরীফে এসে থাকেন এবং দোয়া করেন। এখন আমরা আবার মাজার দরবার শরীফের দিকে ফিরে আসছি। এখানে দেখবেন অনেকে বসে আছে, কেউ দান করছে, কেউ জিকির ও আজকারে মগ্ন। ডান পাশে অনেকে নামাজ পড়ছে, আবার কেউ নীরবে দোয়া করছে। পুরো পরিবেশটা খুব শান্ত ও পবিত্র। এই যে পাশের রাস্তা, এটা মাজারের পেছনের দিকের পথ। রাস্তাটা সুন্দরভাবে টাইলস করা, দুই পাশে গাছ লাগানো। এই সুন্দর পরিবেশ দেখেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমাদের পাশেই থাকবেন। সবাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্লিজ বেশি বেশি শেয়ার করবেন।